হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের নতুন একটা ক্লাসে আছি। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু নিউমেরিক্যালস প্রবলেম সলভ করব। তো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা আমাদের কাছে সামনে আছে সেটা হচ্ছে 1000 মিটার বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট তক্তার মধ্যে দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার/সেকেন্ড হিসেবে বেগ হ্রাস পায়। তক্তা দুটোর বেধের অনুপাত কত? তাহলে এখানে কি দিয়েছে? এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে, সেটা হচ্ছে 1000 মিটার/সেকেন্ড। এই যে ছবিটার যে ডায়াগ্রামটা আছে, ছবির ডায়াগ্রামটা, এটা একটা কাঠের তক্তা। এখানে যখন বুলেটটা ঢুকছে, ফার্স্ট যখন কলিশন করছে, তখন বুলেটের বেগ কত? 1000 মিটার/সেকেন্ড। তারপর বলেছে যে দুটো অসমান তক্তার মধ্যে দিয়ে গেলে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার/সেকেন্ড হিসেবে বেগ হ্রাস হয়, মানে সেখানে একটা মন্দনের সৃষ্টি হবে। তাহলে এইটা ধরি প্রথমে S1 প্রথম তক্তার দৈর্ঘ্য আর S2 হচ্ছে দ্বিতীয় তক্তার দৈর্ঘ্য। তাহলে এখানে যখন বুলেটটা ঢুকছে তখনও তার বেগ কত? না, তার বেগ হচ্ছে 1000 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? এবং প্রথম তক্তাটা ভেদ করে যখন বেরিয়ে যাচ্ছে, মানে দ্বিতীয় তক্তায় ঢুকছে, তখন তার বেগ কত? 800 মিটার/সেকেন্ড। কেন? না, এখানে বলেছে যে প্রতিটি ক্ষেত্রে বুলেটের 200 মিটার/সেকেন্ড হিসেবে বেগ হ্রাস হয়। ক্লিয়ার? তাহলে প্রথম যখন তক্তার ভিতরে ঢুকছে বুলেটের বেগ হচ্ছে 1000 মিটার/সেকেন্ড। যখন প্রথম তক্তা থেকে বেরোচ্ছে তখন হচ্ছে 800 মিটার/সেকেন্ড। ঠিক একইভাবে সেকেন্ড তক্তায় যখন ঢুকছেও তখন ইনিশিয়াল বেগ কত? 800 মিটার/সেকেন্ড। আবার সেকেন্ড যখন তক্তাটা থেকে বেরিয়ে যাচ্ছে তার বেগ আরও 200 মিটার/সেকেন্ড কমে যাচ্ছে, তখন কত হবে? 600 মিটার/সেকেন্ড। তো এবার আমরা দুটো দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথম কেসটায় প্রথম তক্তার ক্ষেত্রে বুলেট কতটা রাস্তা বা কতটা দৈর্ঘ্য অতিক্রম করেছে? S1। এক্ষেত্রে ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ কত? 100 মিটার/সেকেন্ড। অন্তিম বেগ বা ভি মানে কত? 800। এবার আমরা ইকুয়েশান কি জানি? না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস। এটা আমার ইকুয়েশান, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে ত্বরণ বা মন্দন, এবং এস মানে অতিক্রান্ত দূরত্ব। এবার এখানে যেহেতু বেগ কমছে সেই জন্য এ নেগেটিভ, মানে এক্ষেত্রে রিটার্ডেশন বা মন্দন হচ্ছে। এবার এইখান থেকে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস, এই ফর্মুলা থেকে আমরা এস এর ভ্যালু বের করে নিতে পারি। এস সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টোয়াইস এ। প্রথম ক্ষেত্রে ইউ ইনিশিয়াল বেগ কত? 1000 মিটার/সেকেন্ড। ফাইনাল ভেলোসিটি মানে এইটা 800 মিটার/সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, আমরা ধরে নিচ্ছি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1 আর মন্দন হচ্ছে এ। তাহলে S1 সমান কত? S1 সমান হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টোয়াইস এ। তাহলে এখানে ইউ এর ভ্যালু কত? 1000 তার স্কোয়ার মাইনাস 800 তার স্কোয়ার বাই টোয়াইস এ। তাহলে এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই ফর্মুলায় ভেঙে দিচ্ছি, দিয়ে ক্যালকুলেশন করলে আসছে যে 180000 বাই এ। এটা হচ্ছে S1, মানে প্রথম তক্তার দৈর্ঘ্য। আমি সেটা এ দিয়ে বের করলাম। সেকেন্ড কেসটায় এইখান থেকে এইটুকু S2 দূরত্ব অতিক্রম করার সময় তখন প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে 800, অন্তিম বেগ কত? 600। ঠিক একই ফর্মুলা S2 সমান। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস, যে পরপর দুটি অসমান বেধবিশিষ্ট তক্তার মধ্যে দিয়ে যাচ্ছে, তক্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছে বেগ একই হারে কমছে, মানে এক্ষেত্রে ত্বরণটা কিন্তু, ত্বরণ বলা চলবে না, মন্দনটা কিন্তু ফিক্সড, মানে সুষম মন্দনে যাচ্ছে। তাহলে সেখান থেকে এখানেও মন্দন এ হবে। তাহলে S2 সমান ঠিক একই হবে, যে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই টোয়াইসে। এক্ষেত্রে ইউ সমান কত? 800 আর ভি সমান হচ্ছে 600। তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় এ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই ফর্মুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পাচ্ছি 140000 বাই এ। এটা হচ্ছে S2 বা সেকেন্ড কেসটাই অতিক্রান্ত দূরত্ব। তাহলে এবার S1 বাই S2 যদি করে দিই, তাহলে কি হবে? আমার তো এটা কেটে যাবে। তাহলে S1 বাই S2 করলে আমরা পাচ্ছি যে 9:7। তো আমাকে এটাই তো বার করতে বলেছিল, তক্তা দুটোর বেধের অনুপাত কত, মানে S1 বাই S2 সেটা কত? তো সেইটা হচ্ছে 9.7। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কী করলাম? না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এস, প্রথম তক্তার ক্ষেত্রে একবার বসালাম, দিয়ে এখানে S1 এর ভ্যালু বার করলাম। দ্বিতীয় তক্তার ক্ষেত্রে বসালাম, দিয়ে S2 এর ভ্যালু বার করলাম, দিয়ে দুটো রেশিও করে দিলাম। তাহলেই আমার তক্তা দুটোর বেধের অনুপাত বেরিয়ে গেল। ক্লিয়ার? তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে বলেছে একটি কণা সরলরেখা বরাবর গতিশীল,
কণাটা যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব ছিল 800 সেমি এবং পরের 5 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 220 সেমি। কণাটায় 9 সেকেন্ড পরে বেগ কত? তাহলে একটা কণা সেটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। কণাটা যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 সেমি আর পরের 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 220 সেমি। কণাটার 9 সেকেন্ড পরে বেগ কত? তো আমরা এখানে একটা জিনিস জানি যে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম, এ হচ্ছে মন্দন বা অ্যাক্সেলারেশন আর টি হচ্ছে টাইম। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে কি বলেছে? প্রথম ক্ষেত্রে 3 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 180 বা 180। তাহলে আমি এস ইকাল টু 180। আচ্ছা, এক্ষেত্রে ইউ আমরা জানি না ইনিশিয়াল ভেলোসিটি। টাইমটা কত বলেছে? প্রথম ক্ষেত্রে টাইম হচ্ছে টি ইকাল টু 3 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের ফর্মুলায় বসিয়ে দিই। তাহলে 180 সমান 3u প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত? 9। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, ইউ প্লাস থ্রাইস এ বাই 2 সমান 60। এটাকে আমরা ইকুয়েশন 1 বলে আমরা নোট করছি। সেকেন্ড কেসে বলেছে পরের 5 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব 220 সেমি। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝার আছে। পরের 5 সেকেন্ড, আগে কত ছিল? আগে 3 সেকেন্ড ছিল, এখন 5 সেকেন্ড। তাহলে টোটাল সময়টা কত হচ্ছে? 8 সেকেন্ড। তাহলে আমরা এখানে টি সেকেন্ড কেসটায় টি হিসেবে কত দেবো? 5 প্লাস 3 ইকুয়াল টু 8 সেকেন্ড। তখন কত ডিস্টেন্স অতিক্রম করেছে? না, পরের 5 সেকেন্ডে 220 সেমি পথ অতিক্রম করেছে। আর আগে কত দূরত্ব অতিক্রম করেছে? 180। তাহলে টোটাল ডিস্টেন্স সেটা কত? সেটা হচ্ছে 220 প্লাস 180। এটা ইকুয়াল টু হবে 400 বা 400। তাহলে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আগেরটা প্লাস এখনটা, এইটা যোগ করে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলায় বসাচ্ছি। তাহলে এস এর ভ্যালু কত? 220 প্লাস 180 এগুলো 400 ইকুয়াল টু ইউটি। টি এর জায়গায় কত বসাবো? টি এর জায়গায় 8 বসাবো, 5 প্লাস 3। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 50 ইকুয়াল টু ইউ প্লাস 4a। ক্লিয়ার? এবার আমরা এটা ইকুয়েশান 2, এটার নাম ইকুয়েশান 2 দিলাম। এবার ইকুয়েশান 1 আর ইকুয়েশান 2 সলভ করছি। তাহলে সলভ করলে কত হচ্ছে? প্লেন বিয়োগ করে দিচ্ছি। প্লেন বিয়োগ করে দিলে ইউটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। এ এর ভ্যালু পাচ্ছি এ ইকাল টু -4 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তার মানে সেখানে কি হচ্ছে? একটা মন্দন হচ্ছে, যেহেতু এর নেগেটিভ পাচ্ছি। তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলে আমরা এই ফর্মুলাটা বসিয়ে ইউ ইকুয়ালস মানে 2 নম্বর ফর্মুলা নয়, 2 নম্বর ইকুয়েশনটাই বসিয়ে ইউ ইকুয়াল টু 50 মাইনাস 4a, এই ইকুয়েশনটাই বসিয়ে দিলে আমরা ইউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি 66 সেমি পার সেকেন্ড। তো আমাকে কি বলেছে এখানে? আমাকে বলেছে যে কণাটা 9 সেকেন্ড পরে বেগ কত। তাহলে আমি এখান থেকে এ পেয়ে গেছি, অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন যেটাই হোক না কেন, এক্ষেত্রে মাইনাস এসছে মানে রিটার্ডেশন। এ এর ভ্যালু পেয়ে গেছি, ইউ এর ভ্যালু পেয়ে গেছি, আবার টি এর ভ্যালু আমাকে বলে দিয়েছে যে 9 সেকেন্ড পরে কণাটার বেগ কত হবে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি। ইউ ইকুয়াল টু কত? ইউ ইকুয়াল টু 66 মাইনাস এ ইকুয়াল টু কত? -4 আর টি ইকুয়াল টু 9। তাহলে 66 মাইনাস 36 ইকুয়াল টু 30 সেমি পার সেকেন্ড। তাহলে এখানে রিটার্ডেশন বা মন্দন হচ্ছে, সেই জন্য ওর স্পিডটা কিন্তু স্পিড নয়, ভেলোসিটি, ওর ভেলোসিটি কমে গেছে। ক্লিয়ার? বা স্পিডও বলা যায় এখানে, বেগ। তো এখানে একটা জিনিস হচ্ছে যে ভি ইকাল টু কত? 30 সেমি পার সেকেন্ড। ক্লিয়ার? যেহেতু এখানে একটা জিনিস, যেহেতু সরলরেখা বরাবর গতিশীল বলেছে, সেক্ষেত্রে আমরা বেগই বলবো, কারণ একটা নির্দিষ্ট ডিরেকশান আছে। তাহলে এই অঙ্কটাই কি হলো না, অঙ্কটা প্রথমে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলায় আমরা বসিয়ে দিলাম। তাহলে দুটো কেস আছে, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুটো কেসে বসিয়ে আমরা সেখান থেকে দুটো ইকুয়েশান পেলাম। দুটো ইকুয়েশান পেয়ে সেখান থেকে এ আর ইউ এর ভ্যালু বের করলাম। তাহলে ইউ এর ভ্যালু বের করলেই আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ভি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কে কি বলেছে না, নেক্সট অঙ্কটা বলেছে যে কোনো একটা বস্তু ইউ প্রাথমিক বেগ এবং এ সমতরণে যাত্রা শুরু করে এনতম সেকেন্ডে এসএন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে এ ইকুয়াল টু টোয়াইস এসএন মাইনাস টোয়াইস ইউ বাই 2n-1। তাহলে এখানে অঙ্কটা কি বলেছে আরেকবার পড়া যাক।
কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ ও এ সমতরণে যাত্রা শুরু করে তম সেকেন্ডে এসএন দূরত্ব অতিক্রম করলে দেখাও যে এ সমান টোয়াইস এসএন মাইনাস টোয়াইস ইউ বাই টোয়াইস এন মাইনাস ওয়ান। এই অঙ্কটা খুব সোজা, ওই অঙ্কটা আমরা যদি ফর্মুলায় বসিয়ে দিই তাহলেই পেয়ে যাব। আমরা ফর্মুলা কি জানি যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এসএন হয়, তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এসএন হয়, তাহলে এসএন সমান কত জানি না, এসএন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান। এটা আমরা পড়ে এসেছি, যেখানে এসএন হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ কি না এ হচ্ছে ত্বরণ, আর এন মানে কত সেকেন্ড, তাহলে বা সময়। তাহলে আমরা এক্ষেত্রে এসএন সমান কত পাচ্ছি, ইউ প্লাস হাফ এ ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান। এবার এটাকে আমরা এক সাইডে নিয়ে চলে যাচ্ছি এটাকে, তাহলে হাফ এ ইন্টু টোয়াইস এন মাইনাস ওয়ান সমান কত এস এন মাইনাস ইউ। এবার শুধু এটার ভ্যালু বার করছি, তাহলে এ সমান কত হবে টোয়াইস ইন্টু এস এন মাইনাস ইউ বাই টোয়াইস এন মাইনাস ওয়ান। এবার তাহলে আমি একটু ব্র্যাকেটের ভিতরে টুটাকে গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে এ সমান টোয়াইস এস এন মাইনাস টোয়াইস ইউ বাই টোয়াইস এন মাইনাস ওয়ান। ক্লিয়ার? এটা একবারে সোজা অঙ্ক, জাস্ট ফর্মুলাটাকে একটু সাজালেই চলে আসবে। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা বলেছে প্রমাণ করো যে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে যে পথ যায় তা বিনা বাধায় পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে যে পথ যায় তার সমান। এই অঙ্কটা একটু বুঝে করতে হবে। আরেকবার অঙ্কটা রিপিট করছি। প্রমাণ করো যে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তু তার ঊর্ধ্বগতির শেষ 1 সেকেন্ডে যে পথ যায় বিনা বাধায় পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে যে পথ যায় তার সমান। মানে শেষ সেকেন্ডেও যতটা উঠছে শেষ সেকেন্ডে সে একই দূরত্ব নামবে, এটাই আমাকে প্রমাণ করতে হবে শেষ 1 সেকেন্ডে। তো এটা করার জন্য আমরা উল্লম্ব গতির সমীকরণ ইউজ করব। তো প্রথমে হচ্ছে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অন্তিম বেগ v=0। কেন না, উপর দিকে যখন বস্তু ওঠে তার সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল, সেক্ষেত্রে বস্তুর একটা মন্দন দেখা দেবে। ক্লিয়ার? এবং সব থেকে সর্বাধিক হাইটে গিয়ে বস্তুর বেগটা 0 হয়ে যাবে, তখন বস্তুটা আবার নিচের দিকে পড়তে থাকবে। সেই মোমেন্টে বস্তুর ফাইনাল ভেলোসিটি v=0। এবার মনে করি সর্বাধিক উচ্চতায় পৌঁছতে টি ড্যাশ সময় লাগে, আর এখানে জি কত, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা ইকুয়েশান জেনেছি v=u মাইনাস জি টি ড্যাশ, v=u মাইনাস এটি, এটা ফর্মুলা অরিজিনাল। এবার উল্লম্ব ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তখন কি হবে, তখন জিটা তো নেগেটিভ, কারণ জি নিচের দিকে ক্রিয়াশীল আর বস্তু উপর দিকে উঠছে, তাহলে সেক্ষেত্রে একটা মন্দন দেখা দেবে। সেই জন্য এক্ষেত্রে ঊর্ধ্বমুখে উৎক্ষিপ্ত বস্তু মানে আপওয়ার্ড ডিরেকশানের ক্ষেত্রে সবসময় জি নেগেটিভ হয়। তাহলে এক্ষেত্রে v=কত 0 সমান ইউ মাইনাস জি টি ড্যাশ, তাহলে টি ড্যাশ সমান পেয়ে গেলাম আমরা ইউ বাই জি। এবার শেষ 1 সেকেন্ডে অর্থাৎ টি ড্যাশ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেইটা কত, সেটা আমরা জানি এস এন সমান কত ইউ মাইনাস হাফ এ টোয়াইস এন মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা বসাচ্ছি শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এস টি, প্রাথমিক বেগ ইউ মাইনাস হাফ জি, এখানে যেহেতু মন্দন হচ্ছে এবং অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে ক্রিয়াশীল সেহেতু মাইনাস একটা বসছে, মাইনাস হাফ জি, আর সময় কত টু টি ড্যাশ মাইনাস ওয়ান। ক্লিয়ার? এরপর তাহলে এস টি সমান কত ইউ মাইনাস জি বাই টু ইন্টু, আচ্ছা এবার টি ড্যাশের ভ্যালু আমরা কত পেয়েছি ইউ বাই জি, তাহলে ওখানে ইউ বাই জি বসিয়ে দিচ্ছি 2 ইন্টু ইউ বাই জি মাইনাস ওয়ান। তাহলে এস টি সমান এখানে কেটে এস টি সমান কত হয়ে গেল জি বাই টু। ক্লিয়ার? তাহলে আমার এখানে এস টি সমান কত পেয়ে গেলাম না জি বাই টু। তো এরপর আবার যখন বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মানে বিনা বাধায় যখন বস্তুটা পড়ছে তখন সেক্ষেত্রে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ u=0। কেন u=0 না, u=0 এই কারণেই যে বস্তুটার সর্বাধিক উচ্চতায় ওঠার সময় মানে অ্যাট পিক পয়েন্ট তখন বস্তুর বেগ কত 0 হয়ে যায়। এবার যখন পড়ছে সেটাই তো ইনিশিয়াল ভেলোসিটি, সেই জন্য বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগ u=0। তাহলে ঠিক আছে, তাহলে u=0 হয়ে গেল। এরপর তাহলে প্রথম 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ধরে নিচ্ছি, তাহলে আমরা ইকুয়েশান কি জানি s=ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার বস্তু নিচের দিকে পড়ছে, তাহলে নিচের দিকে যখন পড়ছে জি নিচের দিকে মানে জিটা পজিটিভ হবে, অর্থাৎ বস্তুতে অভিকর্ষ ত্বরণ যেদিকে
ক্রিয়াশীল বস্তু সেদিকেই যাচ্ছে, সেক্ষেত্রে একটা বস্তুর মধ্যে ত্বরণ বা অ্যাক্সেলারেশনের সৃষ্টি হবে। আগেরটার ক্ষেত্রে যেমন মন্দন বা রিটার্ডেশনের সৃষ্টি হয়েছিল, এক্ষেত্রে জিটা পজিটিভ হবে, কারণ ত্বরণ হচ্ছে। তাহলে এস ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। এবার আমরা ফর্ম বসিয়ে দিচ্ছি, ইউ ইকাল টু কত 0, তাহলে এস ইকাল টু হাফ জি টি স্কোয়ার, টি এর ভ্যালু কত 1, তাহলে টি এর ভ্যালু যখন 1 হচ্ছে তাহলে আমরা কি পাবো না, টি এর ভ্যালু 1 বসিয়ে দিলে এস ইকাল টু জি বাই টু, তাহলে এস ইকাল টু জি বাই টু যখনই পেয়ে যাচ্ছি তখনই এস টি সমান এস। তার মানে কি, যে একটা বস্তু ঊর্ধ্বগতির ক্ষেত্রে শেষ 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে, আবার নামার সময় বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সেকেন্ডে বস্তু একই দূরত্ব অতিক্রম করবে, মানে এস টি সমান এস। ক্লিয়ার? তাহলে এটাও অঙ্কটা আমাদের সলভ করে ফেললাম। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্কটা কি বলেছে, যে একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উল্লম্ব রেখা বরাবর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছোঁড়া হলো এবং 1 মিনিট এর মধ্যে জ্বালানি ছোঁড়া হলো 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বোচ্চ কতটা উচ্চতা পর্যন্ত উঠবে। আচ্ছা, একটি রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উল্লম্ব রেখা বরাবর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছোঁড়া হলো, মানে উপরের দিকে তাকে প্রজেক্ট যখন করা হচ্ছে তার সেক্ষেত্রে ত্বরণ কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার 1 মিনিটের মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে রকেটটি সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উঠবে। তো আমি এখানে ছবিটা দেখছি, ছবিটা মনে করি প্রথমে জ্বালানি থাকা অবস্থায় ও H1 দূরত্ব অতিক্রম করেছে রকেটটা, আর জ্বালানি শেষ হয়ে যাবার পর ও H2 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে প্রাথমিক বেগ ইউ ইকাল টু 0 প্রজেক্ট করার সময় ত্বরণ এ ইকাল টু কত 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার, 10 সেমি নয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার জ্বালানি যতক্ষণ থাকবে রকেটটা কি ততক্ষণ সমতরণের উপর দিকে উঠবে, কারণ ও তো একটা বল প্রয়োগ করছে। তাহলে যতক্ষণ জ্বালানি থাকবে রকেটটা ততক্ষণ সমতরণের উপর দিকে উঠবে, তারপর রিটার্ডেশন বা মন্দনের সৃষ্টি হবে। তাহলে ফার্স্ট কেসটায় মানে H1 দূরত্ব অতিক্রম করার সময় ছবিটার ক্ষেত্রে যদি দেখা হয়, H1 এইটা হচ্ছে রকেটটা যতক্ষণ জ্বালানি ছিল ততক্ষণ ওই H1 ডিস্টেন্স অতিক্রম করেছে। এক্ষেত্রে টাইম কত না, টাইম হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা H1 সমান কত জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা এখানে যেহেতু বস্তুটা রকেটটা উপরের দিকে উঠছে, কিন্তু এক্ষেত্রে জি কিন্তু নেগেটিভ হওয়ার কথা, কিন্তু আমরা এক্ষেত্রে জিতে ধরছি না। এক্ষেত্রে এ আমাদের বলেই দেওয়া আছে যে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে এবং সেটা ত্বরণ দেওয়া হচ্ছে, সেটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে এটা পজিটিভ বসাবো, তাহলে এই সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে ইউ সমান কত, ইনিশিয়াল বেগ 0 আর হাফ এ মানে 10 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত 60 ইন্টু 60। তাহলে H1 সমান পেয়ে যাচ্ছি 18000 মিটার। ক্লিয়ার? 18,000 মিটার। এবার 60 সেকেন্ড পরে রকেটের বেগ সেটা কত, ভি ইকাল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায় বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দিলে ইউ ইকাল টু 0, এ এর ভ্যালু কত 10 আর টি এর ভ্যালু 60, তাহলে ভি ইকাল টু পেয়ে দিলাম 600 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এরপর জ্বালানি শেষ হবার পর অভিকর্ষ বলের ক্রিয়ায় রকেটটা মন্দনে উপর দিকে উঠবে, কারণ যখন জ্বালানি শেষ হয়ে যাচ্ছে রকেটটাকে আমরা বাইরে থেকে আর ফোর্স দিতে পারছি না। তাহলে রকেটটার আর কিন্তু যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যে ত্বরণে যাচ্ছিল সেই ত্বরণে আর যাবে না, তখন অভিকর্ষ ত্বরণের আওতায় চলে আসবে। অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল। ক্লিয়ার? তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে সর্বাধিক তখন আমরা ধরে নিচ্ছি যে রকেটটা জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরেও এই উচ্চতা অতিক্রম করবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। ক্লিয়ার? বা এখানে এ এইচ করবো, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ। তাহলে এক্ষেত্রে হায়েস্ট পয়েন্টে গিয়ে রকেটটা সর্বাধিক যে উচ্চতা আরোহণ করছে সেই পয়েন্টে গিয়ে রকেটের বেগ কত, ভি ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে 0 স্কোয়ার সমান আর যখন রকেটটা 60 সেকেন্ড পরে রকেটের বেগ সেটা হচ্ছে 600, এটা ইনিশিয়াল বেগ হিসেবে কাজ করবে। তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জিএইচ। তাহলে এখানে ভি স্কোয়ার কত 0 বসালাম, ইউ সমান 600 বসালাম, মাইনাস টোয়াইস জি মানে কত 9.8 ইন্টু H2। তাহলে এক্ষেত্রে H2-র ভ্যালু বের করে দিচ্ছি, H2-র ভ্যালু হচ্ছে 18367.346 মিটার। ক্লিয়ার?
তাহলে এবার আমাকে বলেছে যে রকেটটা সর্বাধিক কত উচ্চতা আরোহণ করবে বা রকেটটা সর্বাধিক কত উচ্চতা উঠবে। তাহলে এইটা করতে গেলে আমরা এইচ সমান কত, যে H1 প্লাস H2, তাহলে এইচ সমান H1 প্লাস H2 করে দিলে কত পড়ছে 36.367 কিলোমিটার। ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে একটা জিনিস মেন ফান্ডা কি না, রকেট এই অঙ্কটার ক্ষেত্রে যে রকেটটা যতক্ষণ পর্যন্ত জ্বালানি থাকবে ততক্ষণ রকেটটা সেম সমতরণের উপর দিকে যাবে, যখনই জ্বালানি শেষ হয়ে যাবে তখন অভিকর্ষ বলের ক্রিয়ায় তার মন্দন সৃষ্টি হবে। ক্লিয়ার। তো এই অঙ্কটাও হলো। তো নেক্সট অঙ্কটা যেটা বলেছে যে একটা বেলুন ত্বরণসহ উপরের দিকে উঠছে, ভূমি থেকে বেলুনের উচ্চতা যখন 50.4 মিটার, তখন বেলুনটা থেকে একটি পাথর ফেলা হলো। 6 সেকেন্ড পরে পাথরটি ভূমিতে পড়লো। পাথরটি ফেলার মুহূর্তে বেলুনের বেগ কত ছিল? তো এখানে যে জিনিসটা বলেছে আরেকবার পড়ছি, একটি বেলুন ত্বরণসহ উপরের দিকে উঠছে। ক্লিয়ার। ভূমি থেকে বেলুনের উচ্চতা যখন 50.4 মিটার, তখন বেলুন থেকে আরেকটি পাথর ফেলা হলো। 6 সেকেন্ড পরে সেটা ভূমিতে পড়লো। তাহলে পাথরটি ফেলার মুহূর্তে বেলুনের বেগ কত ছিল? তো এখানে যে পাথরটা যখন ফেলা হচ্ছে তখন বেলুন আর পাথরের ঊর্ধ্বমুখী বেগ, কারণ বেলুনের সাথে সাথে পাথরটা উপর দিকে উঠছে, বেলুনের বেগ এবং পাথরের বেগ একই, তখন সেক্ষেত্রে ইউ ধরছি। আবার তখন অভিকর্ষ ত্বরণ কোন দিকে ক্রিয়াশীল? নিম্নমুখী। আচ্ছা, এবং পাথরটি যখন নিচের দিকে ভূপৃষ্ঠ পর্যন্ত পড়ছে তখন ক্ষেত্রেও সরণ নিম্নমুখী। তাহলে আমরা আরেকবার বলছি, এইখানটায় পাথরটা যখন ফেলা হচ্ছে তখন বেলুন আর পাথরের ঊর্ধ্বমুখী বেগ ইউ ধরছি। আবার অভিকর্ষ ত্বরণ কোন দিকে ক্রিয়াশীল করছে? নিচের দিকে ক্রিয়াশীল। আর পাথরটা নিচের দিকে যখন ভূপৃষ্ঠ পর্যন্ত পড়ছে সেক্ষেত্রে সরণও তার সরণও নিম্নমুখী। তাহলে আমরা এবার ইকুয়েশানে বসাচ্ছি। তাহলে আমরা কোন ইকুয়েশানে বসাবো না, এস ইকাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বলেছে যে বেলুনের উচ্চতা যখন 50.4 মিটার, তাহলে আমি এখানে -50.4 বসাচ্ছি। ক্লিয়ার। তার এক্সপ্লেনেশনটা আগেই দিলাম। সমান ইউটি, ইউ মানে কত? ইউ মানে ইনিশিয়াল বেগটা। আচ্ছা, সময় কত? 6 সেকেন্ড। তাহলে টি এর জায়গায় আমরা 6 বসাচ্ছি। মাইনাস হাফ জি টি স্কোয়ার, হাফ ইন্টু জি মানে কত? 9.8 ইন্টু টি মানে 6 সেকেন্ড। তাহলে বসিয়ে দিলাম। তাহলে এইটা যদি ইকুয়েশানটা এবার সলভ করি, এটা আর কিছু নেই, নর্মাল ইকুয়েশান যেমন সলভ করেছি, এই ইউগুলোকে একদিকে নিয়ে চলে এসেছি, ইউটাকে নিয়ে এসে ইউ সমান আমরা পাচ্ছি 21 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। এখানে সাইন কনভেনশনটাই সব থেকে জরুরি। তো সাইন কনভেনশনটা আরেকবার বলে দিচ্ছি যে পাথরটা যখন ফেলছি, প্রথমে পাথরটা ফেলার সময় বেলুন আর পাথরের ঊর্ধ্বমুখী বেগ হচ্ছে ইউ। ক্লিয়ার। তখন কিন্তু আবার অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। আর পাথরটা যখন নিচের দিকে পড়ছে তাহলে পড়ার ক্ষেত্রেও সরণ নিম্নমুখী। তাহলে আমি সেই জন্য সরণটাকে আমরা কি ধরেছি? মাইনাস ধরেছি। নিচের দিকে যেহেতু পড়ছে, নিচের দিকে সরণটা ধরেছি, সেহেতু -50.4। ক্লিয়ার। আর অভিকর্ষ ত্বরণটা যেহেতু নিচের দিকে ক্রিয়াশীল, সেই জন্য অভিকর্ষ ত্বরণটাও কী করেছি? আমি নেগেটিভ করেছি। ক্লিয়ার। তার কারণ কি না, আমি বস্তু বলেছি যে উপর, ইউটাকে আমরা উপর দিকে ধরেছি। ঠিক আছে, বেলুনের বেগ ইউ উপর দিকে, তার সাপেক্ষে যে পাথরটা সরণ হচ্ছে সেটা কি? নেগেটিভ। সেই জন্য আমরা এসটা মানে এটা 50.4, এটাকে মাইনাস বসাচ্ছি, জিটাকেও নেগেটিভ বসাচ্ছি। ক্লিয়ার। তাহলে আমরা এখানে ইউটাকেও নেগেটিভ এইচটাকে মানে অতিক্রান্ত দূরত্ব সেইটাকেও নেগেটিভ বসালাম, জিটাকেও নেগেটিভ বসালাম। আর বস্তুর ক্ষেত্রে ইউ যেটা, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বেগ ধরেছিলাম। ক্লিয়ার সাইন কনভেনশনটা। তাহলে এক্ষেত্রে তাহলে ইউ সমান কত বেরিয়ে গেল? 21 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। তাহলে পাথরটা ফেলার মুহূর্তে বেলুনের বেগ কত ছিল? 21 মিটার পার সেকেন্ড। আর একটা জিনিস খেয়াল করে রাখতে হবে যে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বেগ। ক্লিয়ার। তাহলে পাথরটা ফেলানোর সময় বেলুনের বেগ ছিল 21 মিটার পার সেকেন্ড এবং ঊর্ধ্বমুখী। ক্লিয়ার। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক বলেছে যে একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্ব দিকে উপর দিকে উঠছিল। 2 সেকেন্ড পরে প্যাকেটটার বেগ কত হবে আর হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে? তাহলে আমাদের কি বলেছে আরেকবার পড়া যাক। একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো। হেলিকপ্টারটি 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে উল্লম্ব দিকে উপরের দিকে উঠছিল। 2 সেকেন্ড পরে
প্যাকেটটির বেগ কত হবে আর হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে। তো এখানে একটা জিনিস, প্যাকেটটার প্রাথমিক বেগ ইউ 2 মিটার/সেকেন্ড, এটা হেলিকপ্টারটি 2 মিটার/সেকেন্ড স্থির বেগে উল্লম্ব দিকে উপর দিকে উঠছে, তাহলে প্যাকেটটাও হেলিকপ্টারের সাথে উপর দিকে উঠবে। ক্লিয়ার? তাহলে প্যাকেটটার প্রাথমিক বেগ ইউ সমান কত? 2 মিটার/সেকেন্ড, এবং এটা আপওয়ার্ড ডিরেকশানে অর্থাৎ ঊর্ধ্বমুখী ডিরেকশানে। সময় কত বলে দিয়েছে? t=2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে প্যাকেটটার বেগ কত হবে? v=u-gt। তাহলে ইউ এর ভ্যালু কত? 2 মাইনাস, আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস, যখন প্যাকেটটা উপরের দিকে উঠছে তখন জিটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। ক্লিয়ার? সেই জন্য জিটা নেগেটিভ, কারণ বস্তুটা উপরের দিকে উঠছে বলে। তাহলে v=u-gt, অর্থাৎ এখানে একটা মন্দনের সৃষ্টি হবে। তাহলে 2 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে v সমান কত বেরোলো? -17.6। তাহলে প্যাকেটটির বেগ 17.6 মিটার/সেকেন্ড নিম্নমুখী। নিম্নমুখীটা কেন বললাম? না, আমরা ইউটা পজিটিভ ধরে নিয়েছিলাম, সেই ধরে আমরা ভিটা বের করেছি, কিন্তু ভি এর ভ্যালুটা আমরা -70.6 বেরোলো। তো মাইনাস এখানে কি করছে, যে আমরা যেটা ডিরেকশানে ধরেছিলাম তার উল্টো দিকে বেগটা, তাহলে এই বস্তুর বেগ আমরা ইউ ঊর্ধ্বমুখী ধরেছিলাম, আপওয়ার্ড ডিরেকশানে, তাহলে কিন্তু ভি আমার কত বেরোচ্ছে? ডাউনওয়ার্ড ডিরেকশানে। এই জন্যই নেগেটিভ সাইনটা এসেছে। তাহলে এখানে প্যাকেটটার বেগ কত হবে? যে 17.6 মিটার/সেকেন্ড এবং নিম্নমুখী। এখানে নেগেটিভ সাইনটা প্যাকেটটা নিম্নমুখী গতিকে বোঝাচ্ছে। এরপর বলেছে যে হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে। তো এটা বার করতে গেলে আমাকে একটা জিনিস করছি, যে 2 সেকেন্ড পরে হেলিকপ্টারটি উপরের দিকে যে উচ্চতা উঠবে সেইটা কত? সেইটা তো কী করছে না, হেলিকপ্টারটি স্থির বেগে উঠছে 2 মিটার/সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডেও কত মিটার অতিক্রম করবে উপরের দিকে? 4 মিটার। এখানে কোনো ত্বরণ নেই, স্থির বেগে উপরের দিকে উঠছে, তাহলে 2 × 2 = 4 মিটার উপরের দিকে উঠবে। এরপর 2 সেকেন্ড সময়ে প্যাকেটটা ফেলার অবস্থান থেকে যে সরণ ঘটবে তা হলো, মানে প্যাকেটটা তো নিচের দিকে পড়বে, তাহলে সেই প্যাকেটটা 2 সেকেন্ড সময় কত যাবে সেইটা বার করব। তাহলে h2 সমান কত? ut -12 gt²। তাহলে এখানে u = কত? 2। তো এক্ষেত্রেও একটা জিনিস হচ্ছে, ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রেই আমরা ধরছি, তাহলে ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে ইউ পজিটিভ ধরছি আর জি নেগেটিভ ধরছি। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে 2 × 2, u = 2, t = 2, -12 gt², t = কত? 2 তার স্কোয়ার মানে 4। তাহলে h2 সমান পেয়ে গেলাম -15.6। ক্লিয়ার? তাহলে এখানে নেগেটিভ সাইন কী বোঝাচ্ছে? যে প্যাকেটটা সরণ নিম্নমুখী হবে, কারণ আমরা হেলিকপ্টারটা বেগ কত উপরের দিকে, ইউ পজিটিভ ধরেছিলাম উপরের দিকটা, সেহেতু এক্ষেত্রে নেগেটিভ সাইন বোঝাচ্ছে কি, যে পাথরটার, যে পাথর নয়, এটা খাবারের প্যাকেটে যেটা পড়ছে তার কি উল্টো ডিরেকশানে পড়ছে। তাহলে হেলিকপ্টারের বেগ আপওয়ার্ড ডিরেকশানে হলে খাবারের প্যাকেটের বেগ ডাউনওয়ার্ড ডিরেকশান হবে, সেটাই এখানে লিখেছি। এক্ষেত্রে নেগেটিভ সাইন বোঝাচ্ছে যে প্যাকেটটা সরণ নিচের দিকে হবে। তাহলে আমাদের ওই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? h1 - h2, তাহলে তাহলে 4 -15.6, তাহলে কত হচ্ছে? 19.6 মিটার। অ্যাকচুয়ালি যোগ হয়ে যাচ্ছে, কেন না হেলিকপ্টারটা উপরের দিকে উঠছে আর খাবারের প্যাকেটটা নিচের দিকে নামছে। ঠিক আছে? তাহলে তাদের মধ্যে 2 সেকেন্ড পরে কত ডিস্টেন্স হবে না, তাদের মধ্যে ডিস্টেন্সটা যেটা হবে সেটা হচ্ছে 19.6 মিটার। ক্লিয়ার? তাহলে এখানে 4টে সূত্র আছে। v = u + at, v² = u² + 2s, আর s = ut + ½ at², আর sn = u + ½ a 2n - 1। এরপর যেক্ষেত্রে মন্দন হবে সেক্ষেত্রে এটা মাইনাস বসবে, আর উল্লম্ব গতির ক্ষেত্রে এটা জি হয়ে যাবে। তো এই কটা মাত্র যে ইকুয়েশানস আছে গতির ক্ষেত্রে, সেই ইকুয়েশানসগুলোতেই এই সমস্ত ম্যাথগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আজ এ পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।